সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছেন এবং শিক্ষার্থী যারা আছেন সকলের উদ্দেশ্যে বলতেছি। এবং প্রথমে রিকোয়েস্ট করে এই ভিডিওটা একটু সবার মাঝে ছড়িয়ে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি। আলাপটা হচ্ছে, আপনারা কিন্তু প্রচুর আন্দোলন সংগ্রাম কেউ করছেন, কেউ দেখছেন, বা কেউ অতপ্রতভাবে জড়িত রয়েছেন, খুব ভালো কথা। কিন্তু আপনারা প্রতিবারই আন্দোলনের নামেন বা আমরা আন্দোলনের নামই ডাইরেক্ট বাংলা কথা বলে চোদনা হয়ে আবার ব্যাক করে চলে আসে। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, এরপরে যদি কখনো কোনো বিষয়ে আন্দোলনের ডাক আপনার নেতৃবৃন্দ দেয়, নেতৃবৃন্দ ডাকে আপনারা নামেন, আমরা নেমে যাই। আবার নেতৃবৃন্দদের যারা নেতৃবৃন্দ আছে তাদের ডাকে তারা আবার উঠে যায়। কি লাভ হইল? মূল জ্বালা, বাংলাদেশে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টের যে কোনো আন্দোলনে যদি কোনো নেতারা ডাক দেয়, আপনারা সবাই নামবেন, কিন্তু এখানে শর্ত আছে। এইটা আপনাদের মানতে হবে, প্রত্যেককে বলি। এই শর্ত যদি নেতারা না মানে আপনারা কেউ আন্দোলন যাবেন, একদম কেউ না, প্রত্যেকে আন্দোলনের বিরোধিতা করবেন। শর্ত এক, কোনো কারণে এই আন্দোলন কতদিন স্টে করতে হবে, মানে প্রোগ্রাম কি 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন, 35 দিন, এটা একদম অ্যাকুরেট একটা আপনাদের লিস্ট থাকবে পর্যায়ক্রমে, যে এইটে না হলে এইটা, এইটে না হলে এইটা, এইটে না হলে, এবং এইটে সব মিডিয়া, প্রেস, প্রশাসনের সব জায়গায় চলে যাবে। এবং এইটে করতে যদি ব্যর্থ হয়, ধরেন প্রশাসন থেকে চাপ আসে, ওই যে ডিসেম্বরে যেমন আন্দোলন থেকে উঠে গেল, প্রশাসন থেকে চাপ আসে, এখন নেতাদেরকে এটা কমিটমেন্ট দিতে হবে। ধরেন প্রশাসন থেকে বললো যে যারা নেতৃবৃন্দ আছে ওদের চাকরি চলে যাবে, তাহলে কি সে আন্দোলন ধরে রাখতে পারবে? যদি পারে, ওকে ফাইন, এই কমিটমেন্ট দিতে হবে যে আমার চাকরি চলে গেলো, আমি এটা কন্টিনিউ করবো। আবার যদি এইটা বলে যে আমাকে বদলি করে দেবে, আমি এটি কন্টিনিউ করবো। তাকে যদি, তার নামে যদি মামলা হয়, তার যদি জেলে যেতে হয়, তাও সে আন্দোলন উইথড্র করবে না। এই যে 3-4টে বিষয় আছে, এই 3-4টে বিষয়ে সাধারণ টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের সামনে লিখিতভাবে হোক বা ঘোষণা দিয়ে হোক প্রমিস করতে হবে যে আন্দোলন উইথড্র করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। এইভাবে ছাড়া আপনারা কখনো মাঠে নামবেন না। কয়দিন আগে ডেন্টালের পোলাপানেরা সবাই হাক ডাক দিয়ে নিয়ে আপনার মাঠে নামছে না ঢাকাতে, সবাই চাকরি ফেলে দিয়ে এই জায়গাতে ওই জায়গাতে টাকা নিয়ে তারা কি করছে, ঢাকা উঠছে। একদিন একটা শোডাউন মোডাউন দিয়ে আওয়াজ মাওয়াজ দিয়ে ঠিক আছে, আমার ঘরে উঠে গেছেন। কবে যেন আপনার ডেট ছিল আগস্টের 1-2 তারিখে, ওইটাকে আবার আপনারা বাতিল করছেন। এটা হবে না ভাই, আমি বলে দিচ্ছি। এই আন্দোলন হবে না। আর আপনাদের সাথে যেসব নেতারা এসে মনে করেন যে করছে, তারা আবার তাদের নেতাদের কথায় তারা উঠে গেছে। মাঠে নামতে হবে, আপনারা সবাই বলছেন, নামছে। দিস ইজ পলিটিক্স। আপনারা পেশাগত রাজনীতি করেন, কিন্তু বাইরের যে একটা পলিটিক্স আছে বাংলাদেশে, এটা আসলে আপনারা অনেকে বোঝেন না বা চিন্তাতেই আপনারা আনেন না এটা পিছনে কি চলে। ঠিক আছে, কাজেই এরপর আপনার কাজ থাকবে একটা, আন্দোলনে নামবেন। আন্দোলনের সঠিক রূপরেখা পরিকল্পনা থাকতে হবে, এবং ওই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত নেতৃবৃন্দদের যদি জেল হয়, চাকরি চলে যায়, বদলি হয়ে যায়, যা খুশি তাই হবে। ঠিক আছে, যদি এই কমিটমেন্ট দিয়ে যদি আপনার পাশে থেকে যদি তারা মানে নামতে পারে, তাহলে আপনারা আন্দোলনে নামবেন, নইলে নামবেন না। যেটা হবে আপনার দরকার নেই, মানে এইসব প্রতারকদের মানে এসে নেমে কোনো লাভ নেই। তারা কি করতেছে, আপনাকে দিয়ে তার জনপ্রিয়তা তৈরি করতেছে। কিভাবে? ওই যে তার যারা নেতা আছে, তাদের যারা লিডার আছে, হ্যাঁ, ঠান্ডা করে দিছি ভাই, ঠান্ডা করে দিছি, সব ওকে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, তুই তো একটা বাঘের বাচ্চা, বুঝেন? কিন্তু আপনাকে ব্যবহার করে সে বড় নেতা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, কাজ হচ্ছে, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাজ হচ্ছে, কোনো না কোনোভাবে কাজ হচ্ছে। কাজেই সে যেই হোক, যার নেতৃত্বে আপনারা নামেন, তারা যে দলেরই হোক, যাই করুক, ওই যেটা বলছে, আন্দোলনের রূপরেখা থাকবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি থাকবে। এরপরে যদি না হয়, এরপরে এই কর্মসূচি থাকবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এরকম টোটাল পরিকল্পনা থাকবে। এবং এইটা করতে গিয়ে যদি আমার জেলে যেতে হয়, মামলা হয়, মায়ের খাই, চাকরি চলে যায়, বদলি হই, হবে, তারপর আমরা এটি করবো। এই নেতৃত্ব নিয়ে যারা মাঠে নামাইতে পারবে, আপনারা তাদের সাথে নামবেন। ওই যে মাইকে এসে ঘোষণা দিচ্ছে আমরা ছাড়বো না, অমুক তুমুক স্লোগান, এই ডাইরেক্ট ঘোষণা, ডাইরেক্ট হবে না, নামবো না।
আমার চাকরি চলে গেলে আমি এটা থাকবো, তোদের করতে বলবো না। 2014 সালে নিজ হাতে তো সব কিছু করছি। এই গল্প আর একদিন বলবো আপনাদের, ভিডিও অনেক বড় হয়ে যাবে।